সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা মোটামুটি পাঠ দেখতেছ, এই জন্য আমার তরফ থেকে তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আর যারা জানে দেখতেছে না নিয়মিত, তারা একটু পিছিয়ে যাবে। আশা করি সবাই দেখতেছ, তাই আমি তোমাদেরকে সরাসরি পাঠে চলে দিতেছি। আমি আর বেশি কথা বলবো না। তোমাদের আমরা 44 পাতায় করাইছিলাম। আজকে আমরা ওই 45 পাতার অঙ্ক করাচ্ছি। দেখো, আমরা ভাগ অঙ্ক করাইতেছি, তাই না? আশা করি তোমরা প্রথম ভাগে আগে তোমরা ফিতে অনেকেই ভাগে ধারণা পাইছো, আর আমার প্রথম ভাগটা দেখে তোমরা অনেকটা বুঝতে পারছো। আর ভাগ গুণ ভাগ যদি তোমরা শিখতে পারো, তো যে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ শিখতে পারলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। এখন 45 পাতা কয়েকটা ভাগ আছে। 45 পাতায় এইভাবে আমরা এখন ভাগ করি। তো 1, 2, 3 করাই ফেলায়। গতকালই করার মধ্যে ছিল, আমরা ওই তিনটার করাবো না। চারেরটা দেখতেছি আমরা 63। এখন এই পদ্ধতিতে ভাগ করে, তাই না? তা এখন আমরা 63কে ভাগ করতেছি 5 দা। এখন আমরা প্রথমে দেখবো যে প্রথম সংখ্যাটা বড় না ছোট। 5-এর থেকে 6 বড় আছে, সমান থাকলেও আমরা প্রথম এক সংখ্যায় ভাগ করব। আর যে সংখ্যাটা ভাগ দিতেছে তার থেকে যদি সমান হয় তাও এক সংখ্যা নিব, আর বড় হইলে ও আমরা এক সংখ্যা নিব। এটা 5-এর থেকে প্রথম সংখ্যাটা 6 বড় আছে। তাহলে আমরা এখানে 5 দ্বারা 6 ভাগ করবো। আগে 5-কে 5, 5 গুণ 10 বেশি হয়ে যায়। 5-কে 5 দিব, থাকবে 1। এবার 3 কাটবো, কয়বার যায়? 5 দ্বিগুণে 10, 3 5-এ 13 হয়ে গেল। এখন 13 মধ্যে 3 5 দান 5-এ করে নামতে পারবো। 3 5-এ 15 বেশি হয়ে যায়। আমরা 5 দুগানে 10 দিব, 3 থাকবে। তাহলে 4 নম্বরটা হয়ে গেল। আমরা 5 নম্বরটা কি আছে দেখি। 5 নম্বরটা আছে 6 দিয়া 2 6 4। এটা আমাদের এটা কিন্তু প্রথম যেটা ভাগ করতেছি, অর্থাৎ এটা তো ভাজক, এটা তো ভাজ্য। তো ভাজকের ভাজ্যর প্রথম সংখ্যাটা ছোট আছে। ভাজ্যের প্রথম সংখ্যাটা ভাজকের চেয়ে ছোট আছে, এই জন্য আমরা 2 সংখ্যা নিব। 6-এর থেকে 2 ছোট, এটা তো বড় ছিল, তো 1 সংখ্যা নিয়েছিলাম। এটা 2 সংখ্যা, প্রথম সংখ্যা ছোট, তাই 2 সংখ্যা 26। তার একটা সংখ্যা নিলে 6 26 হয়। 26 কয়বার যায়? 6 2 3 6 18, 4 6 24। এখনো হয় না, কিন্তু 5 6 30 দিলে আমার 26 হচ্ছে বেশি জায়গা। যেহেতু আমার 5 বার দিলে বেশি জায়গা, তাই আমরা 4 বার দিতে পারবো, বেশি দিতে পারবো না। একবার কম দিব। তো 5 বার না দিয়ে আমরা 4 বার নামতে পারবো। 4 6 24 দিব। আর যখন বলবে না, তখন বিয়োগ হবে, তোমরা জানো। তারপরে 4 6 2 হইলে এবার আমরা 4 কেটে আনলাম 24। এবার আমরা নামতে পারি 4 6 24 বই না যায়। না বললে আবার বিয়োগ করতাম। তো বই নিয়ে গেলাম। আমরা আবার আরেকটা আমরা 5-এরটা করলাম। সরি, এটা 5-এরটা নয়, এটা 6-এর অঙ্কটা। 4-এরটা আমরা করছিলাম, তো এটা আমরা 6-এরটা করে ফেলাইছি। 5-এর একটা অঙ্ক রয়ে গেছে, দেখো। 5-এরটা হইলো 6 দিয়া 2, না সরি, এটি 5-এর না, 2 6 4, ঠিকই আছে। তাহলে আমরা এরপরে আমরা 6-এরটা দেখি। 6-এরটা কি আছে? 8 1 8 2, 182। 182 কিন্তু আমরা 8 দিয়ে ভাগ করি। প্রথম সংখ্যাটা যেটা ভাগ দিতেছি, অর্থাৎ ভাজ্যের প্রথম সংখ্যাটা কি আছে? ছোট আছে। তাহলে আমরা এবার 2 সংখ্যা নিব, 18 নিব। 18-এর মধ্যে আমরা 8 দিয়ে নামতে পারি। 8 2 গুণে 16, 3 8 24 বেশি হয়ে যায়। 8 2 গুণে 16 দিব। তো 6 6 2 হইলে এবার 2 কাটলাম 22। এবার কবার যায়? 3 6 18, 4 6 24 বেশি হয়ে যায়। তাহলে আমরা বেশি দিব না, 3 বার দিব। 3 6 18, 28-এ বাড়াবো 4 হইলে বিয়োগ করবো। ঠিক আছে? প্রথম গড় ছোট হইলে 2 গড় 18। 4 2 16, 3 8 24 বেশি হয়ে যায়। তাই 16 দিলাম। 6 7 2 হইলে 2 কাটলাম 22।
22-এর মধ্যে আবার কবা যায় 8-এর অঙ্ক নামতে বলি 3 8 24 দিলে বেশি হয়ে যায়। সরি 3 8 এখানে তো আমরা একটু ভুল করলাম রে। তা 8 দা যদি আমরা 22-এর ভাগ করতে যাই 8 দোকানে 16, 3 8 24 বেশি হয়, 8 দ্বিগুণে আমরা 16 দিব, 3 8 24 বেশি হয়ে যায়, 6 আছে বাড়াইব 6 এলে, ঠিক আছে। তা 3 বার দিলে 3 8 24 হয়ে যেত, 8 9 16 6 বসে যাবো। অর্থাৎ একটা জিনিস মনে রাখবা, যে সংখ্যাটা ভাগ দিতেছি অর্থাৎ ভাজকের থেকে ভাগ শেষ কখনো বড় থাকতে পারবে না, সমানও থাকতে পারবে না, ছোট থাকবে। 8-এর থেকে 6 ছোট, তার মানে অঙ্কটা ঠিক আছে। এবার আমরা 7-এরটা দেখি। 7-এরটা দেখি আমরা 8 1 9 মানে 819। এইবার দেখা যাইতেছে আমরা এই যে ভাজকের সংখ্যাটা তো ভাজক, এটা তো ভাজ্য, আর এটাকে বলে ভাগফল। এখানে ভাগ করে যেটা আপনার ভাগফল, আমি কালকেও বলে দিছি। 7 আর প্রথম সংখ্যাটা বড় আছে বলে আমরা এক সংখ্যায় ভাগ করবো। 7-কে 7, 7 2 14 বেশি দেয়, 7-কে 7 রইল 1। এবার 1 কাটলে 11। এবার 7-কে 7, 7 দুগুণে 14 বেশি হয়ে যায়, 7-কে 7 দিলাম, 7 আছে 11 4 হইলে 1 1 মিলাই এবার 9 49। এবার 49-এর মধ্যে 7 ভাগ করলে কোয়া যায় 7 আমি অত 7-কে 7 14 3 7 এইভাবে 4 7 গুনতে পারো, এত করার প্রয়োজন পড়ে না। তো ঠিক আছে, আমি কোন দিকে গুনা যাই, 3 7 21 4 7 28 হচ্ছে না, 5 7 35 হচ্ছে না, 6 7 42 তা হচ্ছে না, 7 7 49 বুঝনা গেল। না বললে আমরা বিয়োগ করতাম। এখন আমরা বইয়ের যে কটা অঙ্ক ছিল আমরা আজকে সে করে করলাম। আমরা বাড়তি অঙ্ক এখনো আমরা বইয়ের কটাই আমরা করলাম। এখন এরপরে পরের পাতায় দেখা যাচ্ছে যে তেমন কোনো ভাগ আমি দেখতে পাচ্ছি না। এরপরে আমাদের ভাগ আছে 2 সংখ্যা, এখানে কতগুলি ভাগ আছে 2 সংখ্যার ভাগ। আমরা সপ্তাহে 2 সংখ্যার ভাগে যাব না, আমরা দু একটা ভাগ আমি নিজের থেকে বানিয়ে দিচ্ছি, দেখো তোমরা। কারণ ভাগ দু একটা বানিয়ে না দিলে তো তোমরা আসলে ভাগটা সম্পর্কে তোমাদের আইডিয়াটা এখনো হয় নাই, আরো কিছু আইডিয়ার দরকার আছে। তাহলে আমরা এটা দিই। এরকম করা যদি আমরা করি তাহলে আমরা কিভাবে করতে পারি? প্রথম সংখ্যাটা ছোট 24 নিতে হবে, তাহলে 4 6 24 বন্যা গেল। এবার আমরা 5 কাটতে আনলাম। এটাতে যেটা কাটলাম সেটা তো যেটা ভাগ করতেছি, অর্থাৎ ভাজকের থেকে তো এই যে সংখ্যাটা কাটলাম সেটা তো ছোট, তাহলে যদি ছোট হয় তাহলে আমার এখানে একটা শূন্য দিতে হবে, আর অঙ্কটা না থাকলে এখানে শেষ। কিন্তু যদি আরো থাকতো, যে কোনো একটা সংখ্যা বলো, ধরলাম 2 আছে, 2 3 4 যাই থাকুক, যা থাকবো সেটা আমরা কাটবো। তো এখন এইবার কয়বার যায়, এবার আবার নামটা বলবা। হ্যাঁ, যেহেতু 52 6 থেকে 7-কে 6 এত বাবু গণার দরকার নাই, মানে তোমরা তো মোটামুটি বুঝতে পারবো। এটা 6টা 48, 6 নং 54 দিলে বেশি হয়ে যায়। আর না পারলে 7-কে 6 6 2 12 308 বা গুণে আসতে পারো, 424 530 636 6 7 42 হয় না, 6টা 48 হয় না, 6 নং 54 দিলে বেশি হয়, 6টা 48 দিব। তাহলে 28 পারবো 4। অঙ্ক কিন্তু একদম আবার থাকলে আবার কাটুন, সেই দুই সংখ্যার বাঘই কিন্তু বারবার আসতেছে। যেমন 2 সংখ্যার বাঘ যেমন করি, হ্যাঁ, যেমন 4 5 20 4 থাকে, আবার 2 সংখ্যা সে একই নিয়ম আসতেছে, কিন্তু কোনো কঠিন না 1 সংখ্যার বাঘ। আচ্ছা, যদি ধরো মনে করো আরেকটা যদি থাকতো, তোমাকে যে কোনো একটা এক্স ওয়াই জেড কবা, সে শূন্য যদি থাকতো 40, তাহলে আমরা 6 7 42 বেশি হয়ে যায়, 6 6 36 দিতাম, 4 থাকতো। আবার থাকলে আবার কাটতাম। 1 সংখ্যার বা প্রতিবার কিন্তু 2 সংখ্যা হইতেছে, কোনো কঠিন না। আশা করি তোমরা বুঝছো। আমরা আরেকটা এরকম অঙ্ক করতে পারি, একটা করি, তারপর আমরা শেষ করে দিই। আচ্ছা, মনে করো আমি 3 দা দিলাম, 8 4 2 এরকম করে দিতে হয়। প্রথম সংখ্যাটা কিন্তু বড় আছে, তাহলে প্রথম ভাজ্যের প্রথম সংখ্যাটা যেহেতু বড় আছে ভাজকের থেকে, আমরা 1 সংখ্যায় ভাগ করবো। 3 2 6, 3 3 কেন দিলে বেশি হয়ে যায়, 3 2 6 দিব, থাকে 2। এবার 4 কাটলে 24। এবার তোমরা এটা বুঝতে পারবা, 3 8 24 বন্যা গেল। 3 7 যে বলতো না বুঝো, 3 1 3 2 3 3 কেন 3 4 বার বন্যা দেবা। আশা করি এত দুর্বল ছাত্র কেউ নাই, থাকলে আর কেউ তো সমস্যা হলে বাবা গুণ নেবা। এবার 2 কাটলাম, এখন 2 এর মতো যায় না, যাবে
কারণ 3-এর থেকে 2 ছোট, তাইলে এমন আমার একটা শূন্য। আর যদি সংখ্যা থাকে আবার কাটবো, নাই লেখিনি শেষ, অঙ্ক হয়ে গেল। হ্যাঁ, আবার যদি মনে কর 3 থাকতো, 3 কাটতে আনতাম, 3-7 21, 3-8 24 হয়ে যেত, 3-7 21 দিতাম, 2 থাকতো, আবার থাকলে আবার কাটতাম। এইভাবে অনবরত অঙ্ক হতে থাকবে। তো প্রথম সংখ্যা বড় না ছোট এটা খেয়াল করতে হবে। প্রথম সংখ্যা ছোট হইলে 2 ঘর, আর প্রথম সংখ্যা বড় হইলে 1 ঘরের মধ্যে কয়বার যায় এটা এভাবে দেখতে হবে। ঠিক আছে? তা আশা করি তোমরা বুঝতে পারছো ভাগ, মোটামুটি ভাগ শিখে গেছি আমরা। এর পরের পার্টে আমরা 2 সংখ্যার ভাগ শিখাবো। আশা করি তোমরা 1 সংখ্যার ভাগ বুঝতে পারছো। তারপর আর কয়েকটা দিলে একটু ভালো হয়, ট্যালেন্ট হয়। আর আমি আগে বলছি যে চতুর্থ পঞ্চম শ্রেণীর পাঠের মধ্যে আমার সব ধরনের ভাগে দেওয়া আছে, ওগুলি দেখেও তোমরা আরও ট্যালেন্ট হইতে পারো। আর না হলে তোমরা এখানে দেখো মোটামুটি ভাগ শিখা যেতে পারবা। আমি এর পরের পার্টি আমরা মোটামুটি ভাগ শিখা যাবো, এবং পরের পার্টি কিছু 1 সংখ্যার ভাগ দিয়ে তারপর 2 সংখ্যার ভাগ শিখাই দেবো। তো ঠিক আছে, তোমার সবাই ভালো থাকো, নিয়মিত পাঠ দেখবা। টাটা।